বলছো তুমি পিসিমণি? চুপ, দেখো কথাটা যেন পাঁচ কান না হয়। হ্যাঁ, আমি যাই, গিয়ে বলে আসি। হ্যাঁ বিদিশা, একবার ভাবো, ভেবে দেখো একবার। ভাবো 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 না, বলছিলাম যে ভেবে দেখো একবার, আমি তোমাদের জন্য কত ভাবি। এতে আমার কি লাভ হলো? তো কার লাভ হলো ভেবে দেখো তো একবার। মনীষ এই বাড়িতে নেই, তার মানে মেজ বউ নেই, তার মানে বৌদিগুর একমাত্র কাছের লোক হলে তুমি। আর বিল্টু, বিল্টু এই বাড়িতে নেই, তার মানে দাদাগুর একমাত্র কাছের লোক হলো গিয়ে নীল। তবে কার লাভ হলো? সত্যি পিসিমণি, তুমি যে একটা বুদ্ধি বার করেছো না। আস্তে আস্তে বললুম না, কি যেন না জানতে পারে। না না, মাথা খারাপ। কিন্তু পিসিমণি, আমার মনে হয় না প্রতিমা এই বাড়ি ছাড়া হবে, জানো। এই শোনো বিদিশা, আমি তো এখন এ বাড়িতে আছি। আমি তোমাকে বলে দিলুম যে আগে মেজ বউ এ বাড়ি ছেড়ে যাবে, মনীষ এ বাড়ি ছেড়ে যাবে, তারপর আমি এ বাড়ি ছেড়ে যাব। কিন্তু পিসিমণি, মৈনাক বাবু তো তোমাকে নাকি একদিনের জন্য এখানে ছেড়েছে। এসেছি ওর ইচ্ছে, যাবো তো আমি আমার নিজের ইচ্ছে না। আগে মনীষ আর মেজ বউ এ বাড়ির বাইরে যাবে, তারপর আমি এ বাড়ির বাইরে যাব। আচ্ছা পিসিমণি, একটা কথা বলি, তোমার যাওয়ার দরকারটা কি? তুমি এখানে থেকে যাও না। বলছো? দেখি কি করা যায়। আগের কাজটা তো আগে করি। ডাকো না ডাকো না ডাকো না গো, ডাকো না বিদিশা, একবার একটু ঠাকুরকে ডাকো না গো, ডাকো যে মেজ বউয়ের রাতে যাতে আমি এমন এমন ঘা লাগাতে পারি কাল সকালেই ও বাড়ি ছেড়ে চলে যায়। ডাকো ডাকো ডাকো। দুর্গা 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 দুর্গা। নমস্কার দিদি। এই ওষুধটা দিনে দুবার, এটা খালি পেটে একবার। এই টেস্টগুলো লিখে দিয়েছি, করিয়ে আনবেন। 7 দিন পর আমাকে রিপোর্ট দেবেন, তারপরে আপনার ট্রিটমেন্ট শুরু হবে। নেক্সট। এই কে তুই? চলো চলো আমার সঙ্গে চলো। কোথায়? একজনের খুব শরীর খারাপ হয়েছে, চলো না চলো না দেখবে। একজনের মানে? মাসি, আমার মাসি। চলো না দেখবে। দাঁড়া দাঁড়া, যাবো মানে কোথায় যাব? স্টেশনে একটা মন্দির আছে না, ওখানে। মন্দির? তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। এই একে বার করে দাও তো। চলো না, আমার মাসির খুব শরীর খারাপ হয়েছে, চলো না তুমি। আমার পক্ষে হয়তো যাওয়া সম্ভব নয়। কাকু তুমি না গেলে মাসি মরে যাবে। তুমি চলো না, ওরা মাসিকে ফেলে দেবে বলেছে। তুমি চলো, তুমি গেলেই মাসি ঠিক হয়ে যাবে, আমি জানি। চলো না। তাই নাকি? হ্যাঁ, তুমি তো ডাক্তার, তুমি তো মানুষদের বাঁচাও। চলো না। আমার ভিজিট
বলছি আমার টাকা কে দেবে? তোর সঙ্গে আর কেউ আছে? টাকা? আর টাকা? আমার কাছে তো টাকা নেই। তাহলে আমার কাছেও তোর মাসির জন্য কোনো চিকিৎসা নেই। যা এখান থেকে। আমার মাসি মরে যাবে, চলো না। তাতে আমার কি? কিছু না, কিছু না তোমার। ওই তো তোমার ব্যাগ, ওতে তো কত টাকা আছে। এরপরেও তোমার টাকা লাগবে? তুমি একটা মানুষকে বাঁচাতে পারো, তাও বাঁচাবে না। তুমি থাকতেও সে মরে যাবে, তাতেও তোমার কিছু না। চলো না, চলো না তুমি। আমি তাকে চিনি না, জানি না, মরলো কি বাঁচলো তাতে আমার কি যায় আসে? আমিও তো চিনি না, জানি না, কোনো দিনও দেখিনি। যখন জানলাম শরীর খারাপ, আমি তো তোমাদের মতো চলে আসতে পারিনি। কেন পারলাম না আমি? কেন পারলাম না? তোমরা এমন কি করে হলে বলো তো, কি করে হলে? চলো না, চলো না। টাকা না পেলে আমি যাব না। বেশ, বলো কত টাকা লাগবে তোমার? কত টাকা লাগবে? 200 টাকা। পারবি দিতে? 200 টাকা? হ্যাঁ 200 টাকা। আর যাওয়া আসা রিক্সা ভাড়া আরো 50 টাকা। আগে দে, তারপর যাবো। আচ্ছা, আমি দেবো, আমি দেবো। তুমি বসো, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি দিচ্ছি। সত্য সব। নেক্সট পেশেন্ট। মৈনাক, তুমি এলাম। আসবেই তো, আসবেই তো, আসবে না? আজ বাড়িতে পুজো। বিদিশা, দাও দাও দাও, মৈনাককে একটু প্রসাদ টসাদ দাও। আমি একটা কাজ সেরে আসছি ভাই। আমি আপনাকে নিতে এসেছি, আমার হাতে অত সময় নেই। নিতে? আগে মৈনাক বাবু, আপনি বসবেন? আসুন না, আসুন। আসলে বেশি সময় নেই। মাসিমা, মাসিমা, এই তো এসে গেছি। আরে আরে, থাক থাক থাক। বলছিলাম মেসমশাই নেই, থাকলে খুব ভালো হতো। মেসমশাই? অজয় সাহেব, আমি আসলে আপনাদের কাছে একটা অনুমতির জন্য এসেছি আর কি। আবার কিসের অনুমতি? আমি আজ দিদিকে একটু নিয়ে যেতে চাই। আজই? আগে হ্যাঁ। একদিন বাদে এলো। মৈনাক, বলছিলাম ভাই এতদিন পরে এসেছি, কটা দিন একটু থাকি না। সে উপায় যে নেই দিদি। কই কই, আরে শুনলাম নাকি আমাদের বড় আত্মীয় আসছে, কোথা দেখি একবার। এই তো কেমন? দাঁড়া বড় কোকা, একটা জরুরি কথা আলোচনা হচ্ছে। হ্যাঁ, তুমি একটা কিছু বলছিলে, কি বলছিলে? বলছিলাম যে আমি কালই ভাস্বতীকে নিয়ে মুম্বাই চলে যাচ্ছি, তো আমি চাইছিলাম দিদিকে নিয়ে যেতে। কালকে? বলছিলাম কালকে? হ্যাঁ কালকে। মেজো বৌদিরও কোনো ক্ষতি তোমাকে করতে দেব না আমি। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।